বলছি, এই বিয়েটা দেবেন না দিদি। এই বিয়েটা হলে ভালো হবে না, ভালো হবে না। বিয়ে দেবেন না দিদি, আমার মেয়ে খারাপ খারাপ। এইটা উনি কি করে পেলেন? আপনি আমাকে বলুন, আপনি এইগুলো দেখার পর জেনে শুনে এমন একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দেবেন যে অন্য আরেকজনকে ভালোবাসে? মা, তুমি আমার জন্য এত কিছু করলে মা। আমি যে তোর মা রে, তুই যাই বলু, আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না রে অপু। তুই এত কষ্ট কি করে সহ্য করেছিস বল আমাকে। আমি সহ্য করতে পারলাম না, আমি এই সর্বনাশ হতে দিতে পারলাম না রে অপু। এসবের মানে কি হচ্ছে এসব? কি হলো, সবাই চুপ করে কেন আছো? কাকাবু, কি ব্যাপার এটা? যা দেখছো সেটাই ব্যাপার বাবা। তার মানে এসব সত্যি? মিথ্যে বলে কি করে বলো, সবটাই তো চোখের সামনে। তার মানে আপনি সব জেনে বুঝে সব লুকিয়ে, আরে আপনি তো একটা 2 নম্বরী লোক। কেন কেন করলেন এসব? কেন আমার থেকে সবকিছু লুকালেন? বলুন কেন করলেন এসব? আপনি বাবাকে কিছু বলবেন না, আমি হাত জোড় করছি, অনুরোধ করছি আপনাকে। আমার বাবা কিচ্ছু করেনি, সব দোষ আমার। চুপ, একদম চুপ। আমার মেয়ে আপনার ছেলের যোগ্যই নয়, খারাপ। তাই বিয়েটা হলে আরো খারাপই হতো। আর কতগুলো টাকা যে খরচা হলো, টাকা কি গাছে ফলে? এইটুকু সময়ের মধ্যে একমাত্র ছেলের বিয়ে, এত আয়োজন করলাম, গাড়ি গাড়ি টাকা খরচা হলো, সেগুলো আমি সব টাকা মিটিয়ে দেবো ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সব মিটিয়ে দেবো। টাকা শোধ করলেই সব হয়ে গেল নাকি? হ্যাঁ, এই যে এখানে এতগুলো লোকের সামনে আমাদের যে মান সম্মান সব ধুলোয় মিশে গেল, সেটার কি হবে? হ্যাঁ, তার জন্য আমি আবারও আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিন আমাদেরকে। বাবু সোনা, চল এখান থেকে। মা, আগে এদের সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না, আর এই অন্যায়ের কোনো ক্ষমাও হয় না, বুঝেছেন? ভগবান আছেন, তিনি একদিন সব দেখবেন। এদের এই লোক ঠকানো একদিন বেরিয়ে যাবে। এটাই আমি নিতে পারছি না মা। এভাবে কিভাবে আমি ঠকে গেলাম? বলতে গেলে কিন্তু অনেক কথাই বলতে হয় ডক্টর মিত্র। শুধু কিন্তু আমার মা বাবা নয়, আপনিও জানতেন আমি অন্য কাউকে ভালোবাসি। আমি নিতে সে কথা আপনাকে জানিয়েছিলাম, আর তারপরেও আপনি বিয়েটা ক্যান্সেল না করে আমাদের বাড়ি বয়ে এসে বরং বিয়ের ডেট ফাইনাল করে গেছিলেন। এদিক থেকে দেখতে গেলে কিন্তু আমিও ঠকেছি। তুই এসব আমাকে আগে বলিসনি কেন? তবে খুব বাঁচা বেঁচে গেলি বাবু সোনা। এই মুখরা অতি পাকা মেয়েটাকে বিয়ে করলে সারা জীবন ভুগতে হতো। শেয়াল বলেছিল আঙুর ফল খাইতে না পাইলে টক বলিয়া বোধ হয়। অপর্ণার বিয়ে পণ্ড হয়েছে, এটা কোনোভাবেই আর্যর কান অব্দি পৌঁছালে চলবে না। যাহা ভেবেছিলাম পুরো হিতে বিপরীত হয়ে গেল।
এ তো ডেঞ্জারাস মহিলা, আমার অস্ত্রেই পুরো মাত করে দিল সব। মীরা ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকার আর কোনো মানে নেই। বেরিয়ে চলো, আমি বেরোচ্ছি। কিঙ্কর স্যার, মা, তুমি এসব এখন সব কথা থাক, সেই রক্ষা করতে পেরেছি তুমি বাঁচো। শুধু তোর বিয়েটা আটকানো নয়, ওই যে লোকটা এত কিছুর পরেও এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই জন্য। কিন্তু এটা তো ঠিক, মাঝপথে যে বিয়ে ভেঙে গেল, এবার অপুর কি হবে? অপু কি তাহলে লগ্নভ্রষ্ট হলো? বাবা, তোমার অপু কিন্তু তোমার কথা রেখেছে বাবা। এমন কোনো কাজ করিনি যাতে তোমার অসম্মান হয়, করিনি তো বাবা।